নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্জিদাস ক্রিয়েটিভ কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের চটপাটা মজাদার রেসিপি হায়দ্রাবাদি চিকেন। তো এটাকে দেখে নিন শেষ পর্যন্ত আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি 500 গ্রাম মতো চিকেন জল ঝরিয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি একটি কড়াইয়ে তেল দিলাম এবং কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম বেরেস্তা করব। পেঁয়াজগুলোকে আমি একটু নেড়ে নিলাম এবং আমার বেরেস্তা হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করব। প্রথমেই আমি দিয়ে দিলাম লেবুর রস, এরপর আমি দেব সেই ভেজে রাখা বেরেস্তাটা, এরপর আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা, এবার দেব 2 চামচ মতো আদা রসুন পেস্ট, তারপর আমি দিলাম স্বাদ মতো লবণ, তারপর এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো টক দই। এবার এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে রেখে দেব আধ ঘন্টা মতো। এবার হায়দ্রাবাদি চিকেন বানানোর জন্য যে মশলাটা প্রয়োজন সেটা আমি এখানে করে নেব। গোটা জিরে, 4টে এলাচ, 4টে শুকনো লঙ্কা, একটা জয়িত্রী, একটা দারুচিনি, গোটা গোলমরিচ। এটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে মিক্সারে গ্রাইন্ডার করে নেব। এইভাবে গুঁড়ো করে নেবেন। এবার অন্য একটি কড়াইয়ে আমি তেল বসিয়ে দিলাম এবং খুব সূক্ষ্মভাবে কেটে রাখা পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে নেওয়ার পরে আমি 2টো তেজপাতা দিলাম আর দিলাম 2টো এলাচ। একটু ভালোভাবে নেড়ে নেওয়ার পর গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে দিলাম 2 চামচ মতো ধনে গুঁড়ো, 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরপর আমি এখানে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো এবং হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আমি ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম। এবার এই মশলাটার সঙ্গে ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি। এবার আমি ভালোভাবে কষিয়ে নেব চিকেনটাকে। একটু কষানোর পরে আমি সেই যে হায়দ্রাবাদি ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা আমি চিকেনের উপর ছড়িয়ে দিলাম। এখানে সামান্য পরিমাণ দেব এখন, কারণ শেষে আরেকটু ব্যবহার করব। ভালোভাবে মশলাটার সঙ্গে চিকেনটা কষিয়ে নিলাম। এরপর আমি ম্যারিনেট করা পাত্রে একটু জল দিয়ে চিকেনের উপরে দিয়ে দিলাম এবং 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম গ্যাসের লো ফ্লেমে। 15 মিনিট পর ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন চিকেন সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর যে মশলাটা আরও একবার দিলাম নামাবার আগে, কারণ সুগন্ধটা খুব ভালো ছড়াবে। এইভাবে হায়দ্রাবাদি চিকেন তৈরি করে দেখবেন, খুবই সুন্দর খেতে হবে। আজকের রেসিপি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। নমস্কার।